আমি ওদের কাছে তো আমি আপনার বসে করে করার জন্য আমি বাইরে দিচ্ছি বাতাস করে। হ্যাঁ আমি জানি তুমি পারবে, তাই এর জন্য তোমাকে বললাম ঠিক আছে তুমি কালকেই রওনা হও। তুমি কি তোমার সঙ্গে এলো, আমার সঙ্গে এসে প্রশ্নের উত্তর মুখে করার জন্য। কে আপনি কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? আমি বংশগত কাছ থেকে এসেছি। আমি মাদ্রাসার আলেমদেরকে কিছু প্রশ্ন করতে চাই। কি আপনার প্রশ্ন বলুন তো দেখি, কি বলবেন আপনি প্রশ্ন বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের আল্লাহ নবী কি ছিল? তোমার প্রশ্নের জবাব দাও তুমি। আমি জানি তুমি পারবে না, তাহলে আমি দ্বিতীয় প্রশ্ন করছি তোমাকে। বলো তোমাদের আল্লাহর মুখ কোন দিকে? তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও না তুমি। আমি জানি তুমি সেটাই পারবে না, তাহলে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি কাজ করছে? কোথায় প্রশ্নের জবাব দাও না তুমি। আমি জানি তুমি কোনোটা পারবে না। আজ আমি অনেক খুশি, আজ বাগদাদ শহরের সমস্ত আলিম আমার কাছে এসে কোথায় গেছিলেন আজকে দিন আপনার মনটা এত খারাপ? জানিস ওটা আজকে বাজারে গিয়ে দেখলাম রুম সম্রাটের কাছে একজন পণ্ডিত এসে আমাদের মুসলমানদেরকে ঠিক কি প্রশ্ন করেছিল, এই তিনটি প্রশ্নের উত্তর না পারার জন্য আমার মনটা এত খারাপ লাগে। প্রশ্নগুলো কি কি বাজার? প্রথম প্রশ্ন হলো আমাদের আল্লাহর বাড়ি কি ছিল, এবং দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহর মুখ কোন দিকে, তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ এই মুহূর্তে কি কাজ করছেন। আর এই তিনটি প্রশ্নের উত্তর না পারার জন্য আমার মনটা এত খারাপ। আব্বাজান এই তিনটি প্রশ্ন উত্তর আমি দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা যাই। হে বন্ধু, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে প্রস্তুত। বলুন তোমার প্রশ্ন কি কি? তোমাদের বাবার সঙ্গে কর্মকরে বরাবর আনন্দকে আমি পরাজিত করে ফেলেছ, অবশেষে তুমি কি দূরে রেখে আমার প্রশ্ন করবে? ঠিক আছে, আমি আমার প্রশ্ন করছি। এসো চলো, বলুন আপনার প্রশ্ন কি কি? আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহর কি ছিল? আচ্ছা আপনি 10 থেকে উল্টা করুন তো। আরে তুই আমার পুরা 10 থেকে উল্টা করো, মামুনি ব্যাপার আমার দেখালো নাকি? ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি বলছি 10 9 8 7 6 5 4 3 2 1। সামনে গেল আপনার গণনা চালিয়ে যান। আরে আচ্ছা আশ্চর্য অনেক ব্যাপার, একসঙ্গে আগে আপনি বলতে পারছেন না, অথচ আল্লাহর আগে কি ছিল তা নিয়ে প্রশ্ন। আপনার প্রশ্ন হচ্ছে এই একের আগে যেমন কোনো সংখ্যা নেই, হতে পারে না, তেমন আমার আল্লাহর আগে কেউ ছিল না, কেউ থাকতে পারে না। নারে তাকবীর! নারে তাকবীর! মুসলিম জাতি জিন্দাবাদ! মুসলিম জাতি জিন্দাবাদ! চমৎকার বলে আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেলাম। এবার তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য তৈরি হতে পারো। বর্তমানে তোমাদের আল্লাহর মুখ কোন দিকে? তোমার এই প্রশ্নের উত্তর দিতে হলে একটি মোমবাতি লাগবে। ঠিক আছে, তার ব্যবস্থা করা হোক। আচ্ছা বলুন তো এই মোমবাতির আলো যদি কোন দিকে চলে যাচ্ছে? মোমবাতির আলো যদি সমস্ত দিকে চলে যাচ্ছে, এই ছোট সামান্য বস্তুর আলো যদি আমার সব দিকে চলে পড়ে, যেমন আমার আল্লাহ জগৎ সরকার এর যদি দুনিয়া যদি তার মুখকে একদিকে যেতে পারে, তার মুখ হয়ে মোমবাতির মতো সকল দিকে চলে পড়ে। নারে তাকবীর! আল্লাহু আকবার! নারে তাকবীর! আল্লাহু আকবার! মুসলিম জাতি জিন্দাবাদ! 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 মুসলিম জাতি জিন্দাবাদ! 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 তোমাদের ভালো কর্মের ভিতরে আমরা প্রশ্নের উত্তর পাই। এবার তুমি চেয়ে যেতে পারো তোমার ভিতরে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলতে পারো তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি কাজ করছে? আপনার এই প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে মঞ্চ থেকে নেমে আসতে হবে এবং আমাকে মঞ্চ থেকে দাঁড়াতে হবে। আমি মঞ্চের নিচে নামতে কেন? হ্যাঁ নামুন, তাড়াতাড়ি নামুন, আপনি তাড়াতাড়ি নামুন মঞ্চ থেকে। এখানে যারা উপস্থিত আছেন সবাই সাক্ষী থাকুন, আমার আল্লাহ এই
জায়গায় পৌঁছে দিয়েছেন। নারে তাকবীর! আল্লাহু আকবার জিন্দাবাদ 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 जिंदाबाद জিন্দাবাদ 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 আপনারা দেখুন এখন এই